বিকাশ ভবনে পুলিশদের গোলাপ দিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। পরনে জোব্বা, মুখে সাদা দাড়ি, যেন সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এক ঝলক দেখলে সেটাই মনে হতে পারে সাধারণ মানুষের। আজ চাকরিহারাদের মাঝখানে স্বয়ং আবির্ভূত হলে রবীন্দ্রনাথ ঠাকুর শুধু এলেনই না, পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দিলেন তিনি। এদিন বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের অবস্থান অব্যাহত। চাকরি ফিরে পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে অনড় তারা। আজ ফের করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল। সেখানে মিছিলে দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরকে। বৃহস্পতিবারেও চাকরিহারাদের বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারী ও তৃণমূল নেতা সব্যসাচী দত্তের অনুগামীদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ওই দিন বিকেলেই তারা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন নতুন করে তারা আর কোনো পরীক্ষা দেবেন না। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্যরা। সেই মতো সসম্মানে চাকরি ফেরানো সহ 7 দফা দাবিতে এদিন বেলার অনড় করে রয়েছেন তারা। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে, সরকারি কী পদক্ষেপ গ্রহণ করছে তা জানাতে হবে, আর তা না হলে বিকাশ ভবনের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তাদের দাবি তারা আর কোনো পরীক্ষা দেবেন না, আর পরীক্ষা দিতেই হলে আগে মুখ্যমন্ত্রী সহ সব জনপ্রতিনিধিদের ভোটে নতুন করে জিততে হবে, তাদেরও যোগ্যতার পরিচয় দিতে হবে। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগ দুর্নীতি ও একাধিক অনিয়মের অভিযোগে 25,735 বাতিল করে দেয়। 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়। শীর্ষ আদালত জানিয়ে দেয় সঠিক তথ্য না থাকায় যোগ্য ও অযোগ্যদের পৃথক করা হয়নি, তাই পুরো প্যানেল বাতিল করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। সেটা জানি না, তবে আমি ওদের পাশে আছি, আমি এগুলো বলতে পারি, ওদের আমি পাশে আছি। শিক্ষার জন্য, শিক্ষকদের উপরে, তাই আমি নিজেই এসেছি রবীন্দ্রনাথের বেশে, কাছেই আজকে দেখেছেন। সবার ভালো হোক, যারা যেটা চাইছে সবার ভালো হোক। আমি কার কোনো বলবো না, আমি শিল্পী হিসেবে বলবো সবার ভালো হোক, সবার জয় হোক, শান্তির বার্তা ভালো হোক। ওনারা নেবেন না, ফেরত করে দিয়েছেন, নেবেন না। আইপিএস থেকে সবাই হচ্ছেন ভদ্র, বলুন টিচার শিক্ষকদেরকে মেরেছেন, ওটা ভদ্র কাজ, বীর পুরুষের কাজ ছিল, কিন্তু আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছি ওটা কাপুরুষের কাজ বলে ওনারা নেবেন না। না নিচ্ছে না, বলছেন ভদ্র করে কথা বলুন। আমরা বলছি ফুলটা নিই, ওনারা বলছেন ভদ্র করে কথা বলুন। বাহ, খুব ভালো। আজকে কবিগুরু রসাতালে চলে গেছে। আমাদের শিক্ষকদের মার মানে স্বামী বিবেকানন্দকে মেরেছে, শিক্ষককে মারা মানে আমাদের পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মেরেছেন, শিক্ষককে মারা মানে কবিগুরুকে মেরেছেন। এই বাংলায় এই কি হবে কি জানি না।